This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে আজকে সেদিকেও আমাদের নজর রাখতেই হচ্ছে 70 আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচন ম্যাজিক ফিগার সেখানে 36 এবং সকাল 7টা থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে এবং ভোট গ্রহণে একেবারে আঁটোসাঁটো নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে ভোট গ্রহণ পর্ব এবং সবথেকে বড় কথা যে এবারে দিল্লি বিধানসভা নির্বাচনে কিন্তু ত্রিমুখী লড়াই হতে চলেছে সবথেকে বড় যে বিষয়টা কেন্দ্রে বিজেপি ক্ষমতায় থাকলেও দিল্লি বিধানসভায় কিন্তু তারা এখনো পর্যন্ত সেইভাবে ছাপ ফেলতে পারেনি তাহলে প্রশ্ন হচ্ছে 28 বছর পর দিল্লিতে বিধানসভা নির্বাচনে বিজেপি কি তাদের সেই কুর্সি ফিরে পাবে নাকি এক দশক পর কংগ্রেস ফের রাজধানীর মসনদে বসবে নাকি তৃতীয়বারের জন্য আম আদমি পার্টি ক্ষমতায় আসবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি ইতিমধ্যেই তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন এবং ভোট দেওয়ার পর এক্স হ্যান্ডেলে সেই ভোট দেওয়ার পরের মুহূর্তের ছবি তিনি পোস্টও করেছেন এবং নির্বাচন কেন্দ্রের বাইরে কিন্তু এই মুহূর্তে যে ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগের পর এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন সেই ছবি আমরা দেখাচ্ছি পাশাপাশি প্রত্যেককে ভোট দানের আবেদনও জানিয়েছেন রাজধানীতে এবার ত্রিমুখী লড়াই হচ্ছে রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা তিনিও তার ইতিমধ্যেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে ফেলেছেন তবে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি সকাল সকালই একেবারেই ভোট দেন সেই ছবি দেখাচ্ছি আপনাদের নিজের নির্দিষ্ট নির্বাচন কেন্দ্রে গিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন তিনি ভোট দিয়েছেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন এবং দিল্লিবাসীকে ভোটাধিকার প্রয়োগের আহ্বানও জানিয়েছেন রাহুল গান্ধী সেই ছবি দেখাচ্ছি দিল্লিতে ভোটকে কেন্দ্র করে একেবারে উৎসবের মেজাজ তবে কড়া নিরাপত্তার বন্দোবস্ত রয়েছে রাজধানী জুড়ে ভোট পরিচালনার দায়িত্বে রয়েছেন 220 কোম্পানির আধা সামরিক বাহিনী প্রায় 3000 ভোট কেন্দ্রকে স্পর্শকাতর ভোট কেন্দ্র হিসাবে চিহ্নিত করা হয়েছে 70 আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে সকাল 7টা থেকেই সেই ভোট গ্রহণ শুরু হয়েছে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 36 আসন মোট ভোটার রয়েছেন 1.55 কোটি এবং 2020 সালের যদি ভোটের ফলের দিকে আমরা নজর রাখি 2020 সালের ভোটের ফলে 70 আসন বিশিষ্ট দিল্লি বিধানসভাতে আপ পেয়েছিল 62টি আসন বিজেপির দখলে গিয়েছিল 8টি আসন কংগ্রেস কোনো আসন জিততে পারেনি তাদের ভোট শতাংশ ছিল 4.26 2015 সালের যদি বিধানসভা নির্বাচনের দিকে নজর রাখি আপ পেয়েছিল 67টি আসন 70টার মধ্যে বিজেপি জিতেছিল 3টি আসনে এবং লোকসভা নির্বাচনের দিকে যদি আমরা নজর রাখি 2024 সালে দিল্লির যে 7টা লোকসভা রয়েছে সেই 7টা আসনই কিন্তু ক্ষমতায় ধরে রেখেছে বিজেপি কিন্তু বিধানসভা নির্বাচনে এখনো পর্যন্ত দিল্লিতে বিজেপির ফল খুব একটা আশানুরূপ নয় ফলে এবারের বিধানসভা নির্বাচন একেবারে ত্রিমুখী লড়াই হতে চলেছে জোরদার টক্কর হতে চলেছে আপ বিজেপি এবং কংগ্রেসের মধ্যে